আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি ছোট ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম, তো আমাদের সাথে থাকুন এবং দেখুন। সকালে এই যে রুটি ভাজা শেষ, ডিম পোস্ট করলাম, আয়ান খাবে না বলতেছিলাম। আর এই যে আমার চা বসাই দিচ্ছি। সকালে এই যে মুরগি ভিজালাম, দেখি কি করতে পারি, রান্না করব নাকি বিরিয়ানি করবো বুঝতেছি না। সবগুলো না, এখানে নিচে যতটুকু খুলে অতটুকু দিয়ে করবো। আর আর এই যে আর আলু ভাজি করেছি, আর আলু ভাজি করেছি। আলুর সাথে অল্প একটু পেঁপে ছিল, পেঁপেটাও দিয়ে দিচ্ছি। এখন নাস্তা করবো আমি আর আয়ান। অদ্রি নাস্তা খেয়ে পড়তে চলে গেছে। আমার চা, যে আমার রুটি আর ডিম। এতক্ষণ আয়ান বলছে খাবে না, এখন আবার বলতেছে আমাকেও একটা ডিম দাও। এ যে আয়ান আবার এই ডিমটা সে কুসুম শক্ত খায়, এই জন্য কুসুমটা একটু ভেঙে দিলাম। আয়ান আসো আসো, এই যে তোমার রুটি হয়ে গেছে, তোমার আলু ভাজি দিয়ে খাও। এক একজন এক এক রকম খায় আমার বাসায়। এই যে আমার, আর এটা হচ্ছে আয়ানের। সকালবেলা আমি আর আয়ানই নাস্তা খাই। আয়ান যদি বাসায় থাকে আর স্কুলে থাকলে তো এনে। আয়ান আলু ভাজিও আছে, বাবা আসো আসো বাবা, দেখো সে ওই জায়গায় বসে আছে। ছেলের জন্যই আবার অল্প একটু আলু ভাজি করছি, নাহলে আমি অত একটা খাই না, মাঝে মাঝে খাই। আসো বাবা। এই যে আমি ঠিকই ডিম খাই, আর তারা দুই ভাই বোন বাবার মতো এই যে গোলমরিচ আবার দিবে। এত গোলমরিচ দিলে তো মরিচের গুঁড়া দেওয়াই ভালো। হ্যাঁ দেখেন কত গোলমরিচ দিছে, এত গোলমরিচ দেয়। মা তো কিছুই দেয়নি। নাও নাও, তাড়াতাড়ি নাস্তা ফিনিশ করো, করে তারপর পড়তে যাও। 2000 years later. এই যে কাবাব বের করছি, কিশমিশ এখন ঢুকায় ফেলবো। আর এই যে একটু জর্দা রান্না করতেছি অদ্রির বাবার জন্য, কোনো অকেশন না এমনি। আর এখানে দম বিরিয়ানি। আগে কিশমিশ আর বাদামটা ভেজে নিচ্ছি, তারপরে এগুলো উঠাই ফেলবো। আমার জর্দা হয়ে গেছে, ঘি দেখেন এখনো বলক দিতেছে, পুরাটাই ঘিয়ের উপর হয়ে গেছে। আর এটা তো হয়ে গেছে আরো আগে, এটা যখন মিক্সচার করা হবে। আমার দম বিরিয়ানির মধ্যে অদ্রির বাবা আর অদ্রি কত কালার দিয়েছে, ও ভেজে ফেলছি জন্য। আর এই যে কাবাব, আমার ঘরে তৈরি কাবাব ভেজে রাখছি। এখন গোসল করে নামাজ পড়ে আসি, অদ্রি ফার্নিচার মুছতেছে। দুপুরের খাবার খেয়ে সবাই রুমে চলে আসলাম। এই গরমে সবাই আইসক্রিম খাচ্ছি আমরা। নাও আয়ান, আয়ান বাবার এটা রাখো। এই যে তোমার আইসক্রিমটা খাও, নাকি খাবে না, নাকি আমাকে আর আয়ানকে গিফট করবে বলো। আয়ান এইসবকে গিফট করে না। তোমাদেরটা না ভাইয়া খায় ফেলছে, এটা তো আমার আর বাবার না। আয়ান তোমাদেরটা না খায় ফেলছে। ইদানিং এত গরম পড়ে, দুপুরে খাওয়ার পরে যে চারজনে আইসক্রিম নিয়ে চলে আসলাম রুমে। যে ওরা এতক্ষণ ফকিরের মতো এখানে বসেছিল। এই যে এক ফকির, এই যে এক ফকির আইসক্রিম খাইতে আসছে, ফকির গুলা। A few moments later. অল্প একটু কাঁচা এনেছিলাম আচার দেওয়ার জন্য, কিন্তু একটু একটু পাইকে গেছে, টকেই কিন্তু একটু হলুদ হলুদ হয়েছে দেখে আমি একটু গলা আচার বানাই ফেললাম। এখন বয়মে ঢুকাই ফেলবো। এটা মিষ্টি করছি আর কি, মিষ্টি আচার।
আজকের এই ছোটো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো? আয়নেরও পরীক্ষা শেষ ছিল, আবার বন্ধের দিন ছিল, তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।